তো কেমন আছো বন্ধুগণ? কদিন যে ফর্মে আসতে পারিনি সেজন্য ভুলেই গেছে হয়তো। কারণ চাকরির জন্য মাথার কপাল একদম বড় হয়ে যাচ্ছে টেনশনে। তো টেনশন যে ভার্মে দেখো, কেন্দ্র সরকারের যে চাকরি আর তার ভ্যাকেন্সি, এই নিয়ে যুদ্ধ চলে পুরো ভারতবর্ষে বোঝে, প্রত্যেকটা স্টেট বোঝে। যেমন সামনে রেলওয়ে গ্রুপ ডি, যেখানে 10 পাসে আমরা দেখতে পাচ্ছি চাকরির সুব্যবস্থা আছে, কিন্তু এখানে ভ্যাকেন্সি এত স্বল্প, মানে 22 থেকে মানে 35 হাজার, মানে যেখানে বলছে যে 28 থেকে 35 হাজার যেতে পারে, কাট আপ যায় না কত হবে। ছেলেপেলে ভাই পড়ে যাচ্ছে সিলেবাস, সিবিএসসি বোর্ডের সিলেবাস পড়ে যাচ্ছে, কিন্তু যখন রাজ্যের কথা আসছে তখন ঘন্টাও কিছু হচ্ছে না। যেখানে আমরা যদি বন দপ্তর দেখি, যেটা না আগে একটা ভিডিও বানিয়েছি, বন দপ্তরের কি অবস্থা বুঝতে পেরেছে। মানে সিট ফাঁকা রয়েছে ভাই, সিট ফাঁকা রয়েছে, আপনার ভ্যাকেন্সি রয়েছে, সব কিছু রয়েছে, তাও চাকরি নেই। ওয়াটার ট্যাঙ্ক, যেখানে ভাই প্রত্যেক বাড়ি বাড়ি কল মেরে দিয়েছে কিন্তু জল নেই, যেখানে ওয়াটার ট্যাঙ্ক ইনস্টলেশন করা দরকার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে ওয়াটার ট্যাঙ্ক কম্পালসারি দরকার, এবং ওয়াটার ট্যাঙ্ক ম্যানেজ করার জন্য 3জন লোক দরকার, অপারেটর দরকার, সেখানে হচ্ছে কন্ট্রোলার দরকার, এবং হচ্ছে এটা আইটিআই যে মেশিন রিপেয়ারম্যান দরকার। সেখানে এসব কিছু হচ্ছে না, পড়ে রয়েছে, ফাঁকা ফাঁকা জায়গা পড়ে রয়েছে, মানুষ কোর্স করে করে পড়ে থাকছে। এই যে 2010 থেকে 2020 সাল, এর মধ্যে যে জেনারেশনটা গেছে, এই মানে এর মধ্যে যাদের 20 থেকে যে 30 বছর যেসব ছেলেমেয়ে কেটেছে, তারা একমাত্র বসছে যে গুটোটা কিরকম। এর মধ্যে যারা কেন্দ্র সরকারের ভ্যাকেন্সি আসছে না রাজ্য সরকারের আসছে, আজ থাকলেও সেটা খুব স্বল্প পরিমাণে, এবং তার মধ্যে গাফিলতি এবং ঘুষখড়ি ভরে গেছে। যদি রাজ্য চাকরির ব্যবস্থা দেখি, চাকরি তো সবার যোগ্যতা নয়, সবার তো পাওয়ার যোগ্যতা নেই, কিন্তু যারা যোগ্য ব্যক্তি তারাও পাচ্ছে না ভাই, শুনলে হাসি লাগে। এখন গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছি, কতটা জানি সম্ভব পাবো না কিনা গ্যারান্টি নেই, যতই এসসি হোক না কেন। মানে এসসি জিনিসটা একদম তোমাদের মাঝে ঝুলিয়ে রেখেছে, বেনিফিট পাচ্ছে ঠিক আছে, কিন্তু বেনিফিট কোনো মূল্য পাচ্ছে না। যেরকম সিট রিজার্ভ আছে ভাই, কাটা পেত যাচ্ছে, সিট রিজার্ভ কোনো মানে থাকছে না। দ্বিতীয়ত ভাই, এসসি কার্ড যদি আমরা ভ্যালিড দেখি, যে বেশিরভাগই লোকই ভাই এসসি কার্ড বানিয়ে বসে উঠেছে। ওবিসি তো লাখে লাখে আছে, ওগুলো বললাম না। এসসিতে যারা আমরা আর্মিতে এসসি দেখি, আর্মি তোমার বয়সের সুবিধা হবা, কিন্তু হাইটের সুবিধা হবা না। হাইট তোমার 170ই লাগবে। ঠিক আছে ভাই, আমি আমি যদি চাকরি করেই থাকি, তা আমি আমার নিজস্ব মানে এই কন্ট্রোলার বয়স, মানে যেই ম্যাক্সিমাম যে নিজের হচ্ছে এই কী যেন বলে, যাকে বলা হয় ফুল পাওয়ার বয়স, যে ফুল পাওয়ার যে বয়সটা, ফুল পাওয়ার যে এজ, যে ইউথ এজটা পাচ্ছি, আমি তো 20 থেকে 25 বছরের মধ্যে আমি এখানে জয়েন করব। আমি তো 28 বছর, আমি তো 30 বছর জয়েন করবো না। অত সব দেখে লাভ নেই, আর ততক্ষণ হাইটও বাড়বে না। সুবিধা কোথায় আছে? রিজার্ভ সিটে, কিন্তু 170 হাইট লাগবে। যেখানে যেখানে এসটিদের 163 দিচ্ছে ভাই, সেখানে 168, 68 নিয়ে নি, আমরা চলে যেতে পারি। কিন্তু সেটা হচ্ছে না। এসএসসি জিডি তো 170, যেখানে অনেক অনেক আমাদের ছেলেপেরা 1 সেন্টিমিটার হাইটের জন্য বেরিয়ে যাচ্ছে, যতটা যোগ হোক না কেন, কিছু করার নেই, নিয়ম এটা। কিন্তু রাজ্য সরকার কি করছে? চাকরির ব্যবস্থা কোথায়? আজকে সিভিক ভলেন্টিয়ার, যে চাকরির নামে যাকে বেকার ভাতা দেওয়া হচ্ছে, বলতে গেলে তাকে ভিক্ষা দেওয়া হচ্ছে 8-9 হাজার টাকা মাইনে দিয়ে, না ডিএ না কমিশন, কিছু পাচ্ছে না। আর মেহেঙ্গাই আর দ্রব্যমূল্য দিন দিন বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে ভিডিও বানিয়েছি। এর মধ্যে জনগণের অবস্থাটা কি হবে? ব্যবসা করতে পারবে না, সরকার জিএসটি লেগে, কেন্দ্র সরকারের ভুল আছে। জিএসটি থেকে শুরু করে ভাই, মানে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স লাগাচ্ছে, কত লাগাচ্ছে। জিনিসপত্র মূল্য বাড়িয়ে যাচ্ছে, মার্কেটিং তুমি করতে পারবা না, ট্যাক্স মারতে হবে, থানায় ঘুষ মারতে হবে। একটা জমি কিনতে যাবা, সেখানে ক্লাবে খাওয়াতে হবে, থানায় খাওয়াতে হবে। কি হচ্ছে এগুলো?
একজন যে জমি কেনার জায়গায় ব্যবসা করে সেটা করতে পারছে না। চাকরির অবস্থা যে খারাপ ভাই, এদিকে আমরা দেখলাম যেই স্কুল মাস্টারদের অবস্থা দেখতে পাচ্ছ, চাকরি তো ওখানে এর মাধ্যমে হয়েছে। এমনকি জানা গেছে যে প্রাইমারি স্কুলে যে চাকরি ব্যবস্থা তাও এর মাধ্যমে হচ্ছে। রোকড়া জরুরি। তো পুলিশি ব্যবস্থা, মানুষ যেটা পুলিশ জয়েন করবে ডাব্লিউবিএসসি থেকে, মানে ডাব্লিউবিএসসির যে সিভিল সার্ভিস থেকে পুলিশ জয়েন করবে, বা পুলিশ সিভিল সার্ভিস তো হচ্ছে না, পুলিশ জয়েন করবে, নর্মাল একটা কনস্টেবল হবে, সেখানেও এই ব্যাপার ঢুকে গেছে রোকড়া। তো এই রোকড়া কিছু করার নেই ভাই, সিস্টেম এত ইয়ে হয়ে গেছে, কিছু করার নেই। দেখা যাক, বাকি তো আরপিএফ যদি 170 করে দেয় তা আমাদের কাট আপ গেছে। বাকি আমি চাই যে পশ্চিমবাংলায় যে নর্মাল পুলিশের বাইট সেটা 68 কিংবা 67 রাখা দরকার। কারণ আমাদের তো পাবলিক তো আছেই, যারা ট্রেনিং করতে ওরা হার্ড, এদের ক্ষমতা আছে, কিন্তু হাইটের জন্যে তার ঘন্টা মূল্য দেওয়া হচ্ছে না। তো শেষের মধ্যে কথা, আমি বসে রয়েছে একমাত্র ফরেস্ট রেঞ্জার গার্ডের জন্য। কারণ আর্মি, বিএসএফ, এসএসসি, সিআইএসএফ তো আপাতত হাইটের জন্য 1-2 সেন্টিমিটারের জন্য হচ্ছে না, কিন্তু ফরেস্ট রেঞ্জার বনের যে মজা সেটা একমাত্র ফরেস্ট রেঞ্জার লোকে বুঝবে। কেন কতদিন কন্টেন্ট করবা? কন্টেন্টের ইউটিউব তোমার কোনো ভবিষ্যৎ নয়। ইউটিউব তোমার এখন ভাইরাল হতে হচ্ছেও পারে, না হতে পারো, কিন্তু ভাই একটা জব বা গভর্নমেন্ট জব তোমাকে সারা জীবনের রিয়াকশন দিতে পারে। তো আগামী সরকারের কাছে একটা অনুরোধ করবো, তোমরা যাই করো না করো, ফরেস্ট রেঞ্জার ভ্যাকেন্সি যেন 50,000-এর উপরে যায়, বা কমপক্ষে 30-25,000 যায় ফরেস্ট রেঞ্জার ভ্যাকেন্সি, এটুকু অনুরোধ চাই। আর সেখানে একটু এজ রিল্যাক্সেশন দেওয়া হোক, এবং ভ্যাকেন্সিতে কাট আপটা একটু কম দেওয়া হোক, যাতে আমাদের পাবলিক, এই যুব সমাজের পাবলিক একটু ফরেস্ট রেঞ্জারের গার্ডের যে মজাটা বুঝতে পারে, এবং সবার সামনে একটা উজ্জ্বল প্রতিমূর্তি দাঁড়াতে পারে। তো গুড বাই। Accept pain. No pain. Those who do not know pain will never understand true peace. And now, this world shall know pain. Almighty push.